চোখের সামনেই সাজানো ছিল কোটি টাকার চুরি যাওয়ার সোনা, অথচ কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। কে ভাবতে পেরেছিল সাধারণ মাটির টবের আড়ালে লুকিয়ে রাখা হবে খাঁটি সোনা? আজকের পর্বে আমরা দেখব এক চাঞ্চল্যকর রহস্যের উন্মোচন। বসু পরিবারের চুরি যাওয়া গহনা আর সংযুক্তা সেনের কালো টাকা উদ্ধারে মরিয়া হয়ে ওঠে টিম। তাদের মূল নজর থাকে সংযুক্তা সেনের ডান হাত হিসেবে পরিচিত এক লোকের দিকে। নজরদারির এক পর্যায়ে একটি টব হাত ফসকে নিচে পড়ে যায়, কিন্তু অবাক করার বিষয় হলো মাটির টব হওয়া সত্ত্বেও সেটি ভাঙে না। এতেও তাদের সন্দেহ প্রবল হয়। এরপর কেরোসিন তেল দিয়ে টবের গায়ে ঘষতেই বেরিয়ে আসে আসল রহস্য। মাটির রঙের প্রলেপ দেওয়া টবগুলো আসলে পুরোটাই সোনার তৈরি। সংযুক্তা সেন এভাবেই চুরি করে সোনা বাগানের টব হিসেবে চোখের সামনেই লুকিয়ে রেখেছিল। এরপর তারা হিসাব মিলিয়ে বুঝতে পারে এই সোনা পাচার এবং ডাকাত দলের সাথে যোগাযোগের মূল মাধ্যম হলো খোদবাগানের মালিক। তাকে অনুসরণ করে তারা রাতের অন্ধকারে এক কামারশালায় পৌঁছায়। সে নির্দেশ দেয় সোনার টবগুলো গলিয়ে দ্রুত 40টি সোনার বিস্কুট তৈরি করে তার কাছে পাঠিয়ে দিতে। পারুল ফোনে এও পরিষ্কার করে জানিয়ে দেয় যে বসু পরিবারকে ধ্বংস করার এই সুযোগ সে কোনোভাবেই ছাড়বে না। ঠিক সেই মুহূর্তেই টিম দরজা ভেঙে কামারশালার ভেতরে প্রবেশ করে। অপরাধীদের সাথে তাদের তীব্র হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে মালি ও তার সঙ্গীদের পরাস্ত করে মাটিতে ফেলে দেয় তারা। ফোনের ওপাশ থেকে পারুল সব আওয়াজ শুনে বুঝতে পারে যে তার লোক ধরা পড়েছে। এরপর তারা পুলিশকে তাদের লোকেশন জানায় এবং কামারশালার ভেতরে লুকানো বাকি সোনা খুঁজতে শুরু করে। চুরি যাওয়া সোনা তো উদ্ধার হলো, কিন্তু আসল মাস্টার মাইন্ড কি এবার পুলিশের জালে ধরা পড়বে, নাকি সে বসু পরিবারের বিরুদ্ধে নতুন কোনো ভয়াবহ শক কষবে? পরবর্তী এপিসোডে কি ঘটতে চলেছে তা সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।